আসসালামু আলাইকুম। অনেকদিন পর আবারও আপনাদের মাঝে ফিরে এসেছি। আপনারা অনেকেই জানতে চেয়েছেন ভাই, ছাদ বাগান করার জন্য, ছাদে স্ট্রবেরির চারা রোপণ করার জন্য কিভাবে মাটি প্রস্তুত করব, মাটিতে কি কি ব্যবহার করতে হবে, কি কি জৈব সার ব্যবহার করব। অনেকেরই এই প্রশ্নটা। আমি আসলে যেভাবে স্ট্রবেরি চাষ করি এই পদ্ধতিটাও অনেকেরই পছন্দ হয়েছে। আমি যেভাবে এবছর স্ট্রবেরি চাষ করেছি সেভাবে অনেকেই স্ট্রবেরি চাষ করতে চেয়েছে এবং অনেকেরই রিকোয়েস্ট আমি কিভাবে মাটি প্রস্তুত করি তা যেন তাদের মাঝে শেয়ার করি। আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করব কিভাবে আমি স্ট্রবেরি চাষ করার জন্য মাটি প্রস্তুত করি এবং কিভাবে মাটি প্রস্তুত করতে হবে, মাটিতে কি কি ব্যবহার করতে হবে। সর্বপ্রথম আমি যেটা বলবো, স্ট্রবেরি চাষের ক্ষেত্রে যদি শৌখিনভাবে উৎপাদন করা হয় তাহলে যেন কোনো প্রকার রাসায়নিক সার ব্যবহার না করা হয়। আমিও এটাই সবাইকে সাজেশন দিই। আমি স্ট্রবেরি চাষের ক্ষেত্রে যখন শৌখিনভাবে উৎপাদন করবে কেউ, তাকে কখনো রাসায়নিক সারের সাজেশন দিই না। প্রথমত রাসায়নিক সার ব্যবহার করলে তাকে আর্থিকভাবেও একটু সংকটে থাকতে হয়। অন্যদিকে স্ট্রবেরির চারার জন্য জৈব সার যথেষ্ট পরিমাণে উপকারী। যদি রাসায়নিক সার ব্যবহার করা হয়, রাসায়নিক সারের পরিমাণটা যদি একটু কম হয় বা একটু বেশি হয় সেক্ষেত্রে গাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু যখন জৈব সার ব্যবহার করব গাছ মারা যাবে না এবং গাছ মারা যাওয়ার কোনো চান্সই থাকে না। সেজন্য সবাইকে আমি সব গাছের ক্ষেত্রে, শুধু স্ট্রবেরি না যে কোনো গাছের ক্ষেত্রেই আমি জৈব সার ব্যবহার করার সাজেশন দিই। এখন আর কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে, কিভাবে স্ট্রবেরি চাষের জন্য মাটি প্রস্তুত করতে হবে তা আজ আপনাদের মাঝে শেয়ার করব। আমরা স্ট্রবেরির মিডিয়া তৈরির ক্ষেত্রে সর্বপ্রথম মাটিটাকে সাজেস্ট করব। মাটি যে কোনো মাটিতেই ভালো হবে, যেহেতু মাটিটা আপনি নিজ হাতে তৈরি করে নেবেন তাই যে কোনো মাটি হলেই হবে। তবে মাটিটা যদি বেলে দোআঁশ হয় তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। মাটি নেওয়ার সময় স্ট্রবেরি গাছের টোটাল মিডিয়া হিসাব করে আমরা 50% মাটি নেব এবং 40% নেব জৈব সার। জৈব সার হিসাবে আমি গোবরটা ব্যবহার করি। আপনারাও চাইলে গোবর ব্যবহার করতে পারেন অথবা আপনার নিকটস্থ কীটনাশকের দোকান থেকে ভার্মি কম্পোস্ট, ট্রাইকোডার্মা বা কেঁচো সার ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে যেহেতু গোবর আছে আমি গোবর ব্যবহার করেছি। অবশ্যই গোবর ব্যবহার করার ক্ষেত্রে গোবরটা যেন 2 থেকে 3 বছরের পুরনো হয় সেদিকে একটু খেয়াল রাখবেন, কারণ গোবরটা বেশি পুরনো হলে গোবরটা অনেক ভালো হয়। এজন্য আমি সবসময় পুরনো গোবর ব্যবহার করি এবং আপনারাও পুরনো গোবর ব্যবহার করবেন। শুরুতেই গোবর এবং মাটিকে ভালোভাবে মিশিয়ে নেব। মাটি এবং গোবর ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আরও একটি উপাদান ব্যবহার করতে হবে। ডিমের খোসা ব্যবহার করার ক্ষেত্রে ডিমের খোসাগুলোকে ভালোভাবে শুকিয়ে বা ব্লেন্ডার করে অথবা যে কোনো উপায়ে গুঁড়ো করে নেবেন যাতে মাটির সাথে ভালোভাবে মিশে যায়। আপনারা আরও একটি উপাদান ব্যবহার করতে পারেন। আপনাদের হাতের কাছে যদি ফাঙ্গিসাইড থাকে তা ব্যবহার করতে পারেন। ফাঙ্গিসাইড ব্যবহার করলে গাছের ছত্রাকনাশকের আক্রমণটা অনেকটা কমে যায় এবং মাটিতে কোনো প্রকার ফাঙ্গাস থাকলে তা ধ্বংস হয়ে যায়। ফাঙ্গিসাইড যদি সরাসরি মাটিতে ব্যবহার নাও করেন পরবর্তীতে অবশ্যই ফাঙ্গিসাইডটাকে ব্যবহার করতে হবে। ফাঙ্গিসাইড নিয়মিত স্ট্রবেরির গাছের পাতায় স্প্রে করে দিতে হবে, তা না হলে ছত্রাকনাশকে আক্রান্ত হয়ে গাছ পচে যাবে অথবা গাছের পাতাগুলো পচে গিয়ে গাছ মারা যেতে পারে। তারপর সবগুলো উপাদানকে ভালোভাবে মিশ্রণ করে নেবেন এবং মাটিটাকে যদি আপনার সম্ভব হয় একটু চালনি দিয়ে চেলে নেবেন। তাহলে মাটিতে যদি কোনো প্রকার মাটির বড় ধরনের দলা থাকে সেই দলাটাও আপনি গুঁড়ো করে দিতে পারবেন এবং মাটির সকল কণাগুলো সমান থাকবে এবং বড় কোনো কণা থাকবে না। এখন আমাদের মাটি প্রস্তুত পুরোপুরি হয়ে গেছে। এখন সরাসরি মাটিতে চারা রোপণ করা যাবে। যদি আপনি মাটিতে কোনো প্রকার রাসায়নিক সার ব্যবহার করেন অবশ্যই রাসায়নিক সার ব্যবহার করার 5 থেকে 7 দিন পর চারা রোপণ করবেন, তা না হলে রাসায়নিক সারের রিঅ্যাকশনে গাছগুলো মারা যাবে। এরকম অবস্থা একবার আমার হয়েছিল যখন আমি জানতাম না। আপনারা যদি রাসায়নিক সার ব্যবহার করেন ভুলেও কেউ সরাসরি চারা রোপণ করবেন না। অবশ্যই কিছুদিন পর চারা রোপণ করবেন যাতে রাসায়নিক সারের রিঅ্যাকশনটা মাটির
গাছতে কোনো প্রকার আক্রমণ করতে না পারে এবং গাছের কোনো ক্ষতি না করে। আপনাদের যদি স্ট্রবেরির চারার প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। বাণিজ্যিক অথবা শৌখিন যে কোনোভাবে যদি স্ট্রবেরি চাষ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা হোম ডেলিভারি এবং পয়েন্ট ডেলিভারিতে সমগ্র বাংলাদেশে স্ট্রবেরির চারা ডেলিভারি করে থাকি। আপনি বাংলাদেশের যেখানেই হন না কেন স্ট্রবেরির চারা কুরিয়ারে পাঠিয়ে দেওয়া যাবে এবং সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারিতেও চারা দেওয়া যাবে। অথবা আমাদের সাথে যোগাযোগ করে স্ট্রবেরির যে কোনো সমস্যার সমাধান করতে পারেন। স্ট্রবেরি বিষয়ক যে কোনো তথ্য জানতে জয়েন হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে। এছাড়াও স্ট্রবেরির পরামর্শের জন্য রয়েছে আমাদের ফেসবুক গ্রুপ স্ট্রবেরির চাষ ও পরামর্শ। সেখানে আপনারা অভিজ্ঞ কৃষকদের সাথে আলাপ আলোচনা করে পরামর্শ করে নিতে পারবেন। প্লিজ ফলো দিন আমাদের ফেসবুক পেজ অ্যান্ড সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। স্ট্রবেরি বিষয়ক সাম্প্রতিক তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।